নারী জাতিকে আমরা যতই আবেগী বলি, দুর্বল বলি না কেন, তাদের কষ্ট সহ্য করার ক্ষমতা কিন্তু সত্যিই অসাধারণ। নারীরা হয়তো তেলাপোকা দেখেও ভয় পায়, চিৎকার করে, ছোট ছোট বিষয় কান্না করে দেয়। পিঁপড়ার কামড়ের মতো সামান্য ব্যথার ইঞ্জেকশনের সুচ ফোটানোর আগ মুহূর্ত পর্যন্ত ভয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় তোলে। কিন্তু এই নারী জাতি আবার প্রয়োজনে ডেলিভারির মতো কয়েকশো গুণ কষ্ট সহ্য করে নেয়। নারী জাতি বড্ড অভিমান প্রকৃতির। এরা ভালোবাসার মানুষের গায়ে কোনো রকম কষ্টের আঁচ লাগতে দিতে চায় না। ঠিক তেমনি ভালোবাসার মানুষগুলোর সামান্যতম অবহেলা, অসম্মান, অনাদরও নিজেরা মেনে নিতে পারে না। তাই ছোটখাটো বিষয়ে অভিমান করে, ঝগড়া করে, কখনো কখনো ছোট একটা আঘাতে অজরে কেঁদে দেয়। কিন্তু এই নারী আবার চিরচেনা মানুষ, 25 বছর জীবন, মা বাবা সহ প্রিয় মানুষদেরকে ছেড়ে থাকার কষ্ট হাসি মুখে সহ্য করে নেয়। কখনো কি ভেবে দেখেছেন নারী জাতিকে জন্মের পর থেকেই কতটা ত্যাগ স্বীকার করতে হয়? প্রথমে তাদের ত্যাগ করতে হয় নিজেদের ইচ্ছাগুলোকে, তারপর তাদের ত্যাগ করতে হয় মনের অনুভূতিগুলোকে, তারপর ত্যাগ করতে হয় পিতামাতার ঘর, বিয়ের পর ত্যাগ করতে হয় সকাল 10টা অবধি স্বাদের ঘুম, ইচ্ছা মতো চলাফেরা, মাঝে মধ্যে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, হুটহাট পছন্দের জিনিসটা খেতে দূরে কোথাও বেরিয়ে পড়া। নিজের স্বপ্ন, সন্তান লাভের পর ত্যাগ করতে হয় নিজের ক্যারিয়ার, শখ, আহ্লাদ, পছন্দের খাবারটি, এমনকি রাতের ঘুমও। নারী জাতির প্রিয়জনের জন্য সবকিছু উৎসর্গ করে দেয়। সারাদিন কষ্ট করে রান্নাবান্না করে, স্বামী সন্তানের ক্ষুধা দূর করার মধ্যেই তারা শান্তি খুঁজে পায়। অসহ্য গরমে যখন এক চুল নড়তে ইচ্ছে হয় না, তখনও তারা রান্নাঘরে গোসল করার মতো ঘামে ভিজে আমাদের জন্য সবার পছন্দের খাবারটি আলাদা আলাদাভাবে রান্না করে দেয়। তাদের এই অক্লান্ত পরিশ্রমের পরেও তারা যখন খাবারের পর আমাদের তৃপ্তির ঢেকুর তুলতে দেখে, তখন তারা সারাদিন সমস্ত কষ্টের কথা ভুলে যায়। এই বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে নেওয়ার জন্য আমাদের মায়েদের দিকে একটু খেয়াল করলে নিশ্চিত হতে পারবেন। অসীম ধৈর্য, ত্যাগ, এমনকি কষ্ট সহ্য করার মতো ক্ষমতা, আপনজনদের খুশি রাখার জন্য নিজেদের সবকিছু বিসর্জন দেওয়ার ক্ষমতা সৃষ্টিকর্তা একমাত্র নারী জাতিকেই দিয়েছে। তাই নারী জাতিকে বুঝতে শিখুন, তাদের রাগ অভিমানগুলোকে একটু ভালোবাসা দিয়ে ভাঙাতে শিখুন, আপনার সর্বোচ্চটা দিয়ে তাদের গুরুত্ব ও মর্যাদা দিতে শিখুন। জেনে রাখবেন, নারী জাতি কিন্তু ভীষণ রকমের লোভী। এরা ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, গুরুত্ব, এমনকি বিশ্বাস, আস্থা, এই সম্পদগুলোর দিকে সবসময় তাকিয়ে থাকে। আর এই 6টি সম্পদ পেলে তারা সেই মানুষটির প্রতি ভীষণভাবে মায়ার জালে দুর্বল হয়ে জড়িয়ে যায়। এই জাল কেটে বেরিয়ে আসার সাধ্য কোনো নারী জাতির নেই। এই জাল কেটে বেরিয়ে আসার সাধ্য একমাত্র মৃত্যু। তবে হ্যাঁ, আরেকটি কথা তো না বললেই নয়, নারী জাতি যেমন এই 6টি সম্পদের মায়ার জাল কেটে বেরোতে পারে না, ঠিক তেমনি তারা আবার অবহেলা, অনাদর, অসম্মান, গুরুত্বের অভাব, ভালোবাসার অভাব সহ্য করতে পারে না। তাই তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। আর আপনি যদি কোনো কারণে তাদের সম্মান দিতে নাও পারেন, তবে অন্তত অসম্মান করবেন না। নারী জাতির মন খুব নরম, সেই নরম মনে কখনো আঘাত করবেন না, কখনো কষ্ট দিবেন না। কেননা নারীরা অবহেলা, অনাদর, অসম্মান, গুরুত্বের অভাব, ভালোবাসার অভাব এই বিষয়গুলো মেনে নিতে পারে না। নারীরা যেমন নিজের সবটা উজাড় করে ভালোবাসতে জানে, ঠিক তেমনি আঘাতের পর আঘাত জমতে থাকলে নিজেকে গুটিয়েও নিতে পারে। তাই নারীদের একটু বুঝতে চেষ্টা করুন। নারীদের 1 গুণ ভালোবাসা দিলে তারা আপনাকে দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দিবে। তাই তাদের শুধু আপন করে একটু ভালোবাসা, সম্মান, গুরুত্ব দিয়ে দেখুন। প্রয়োজনে সে পুরো পৃথিবীর সাথে লড়াই করবে শুধু আপনার জন্য। নারী জাতি সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি। একটি নারীই পারে তার অগোছালো প্রিয় মানুষটাকে ভালোবাসার মায়ায় যত্ন করে গুছিয়ে রাখতে। আর তাই তো নারীদের মায়াবতী বলা হয়। কারণ কি জানেন? কারণ তাদের ব্যবহার করা কপালের টিপটা আঠা শেষ হয়ে যাওয়ার পরও সেটা যত্ন করে রেখে দেয়। একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না দিয়ে খুব যত্ন করে রেখে দেয়। ঘরের টুকিটাকি এমন হাজারটা ফেলনা জিনিসও তারা যত্ন করে তুলে রাখে। এর আসল কারণ হলো মায়া। মায়ের টানে তারা ফেলনা জিনিসটাও ফেলে দিতে পারে না। আর আমি আপনি তো সেই জায়গায় জলজ্জান্ত একজন মানুষ। তার জীবন জুড়ে থাকে একটা অধ্যায়। অসংখ্য কষ্ট, যন্ত্রণা সহ্য করে যায় একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। একটা সংসার টিকিয়ে রাখার অপ্রাণ চেষ্টা করে তারা। আর এজন্যই নারীরা মায়াবতী। নারীদের মতো মায়া পুরুষের কখনোই হয় না। আর তাই তো মায়াবতী শব্দের কোনো পুলিঙ্গ হয় না।